সারা দেশে বেড়েছে শীতের অনুভূতি। সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড হয় ১০.৬ ডিগ্রি। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সারা দেশে শীতের দাপট বেড়েছে, রাজশাহীতে জনজীবনে কতটা প্রভাব পড়েছে এই তাপমাত্রার কারণে? দেখুন, উত্তরাঞ্চলে শীত বরাবরই একটু বেশি থাকে, এর ব্যতিক্রম এবারও নয়। গতকালকে রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, অর্থাৎ গতকালকে ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে কিছুটা বেড়েছে, অর্থাৎ বলা যেতে পারে আজকে সকাল 6টার যে আপডেট সেটি 10.4 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা ক্রমান্বয়ে কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছিলেন যে এই তাপমাত্রা ক্রমান্বয়ে কিন্তু নিচের দিকে যাবে এবং সেটি 10-এর নিচে নামবে, এমনটি বলছিলেন। সেই সাথে আমরা দেখেছি যে রাত্রেবেলায় এখন পর্যন্ত উত্তরাঞ্চলে যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, ঢাকামুখী যে দূরপাল্লা যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, তাদের ঠিক রাত 10টার পর থেকে কুয়াশাগুলো আসতে শুরু করছে এবং কুয়াশায় ঢেকে যাচ্ছে বলা যেতে পারে। ফগলাইট ছাড়া রাস্তায় বড় যানবাহনগুলো যেতে পারছে না। একই অবস্থা ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি এবং যানবাহনের গতিগুলো কিন্তু ধীর গতিতে তারা যাচ্ছে এবং সেই সাথে সবচেয়ে জনজীবনের যে প্রভাবটি, এখানে নিম্ন আয়ের যারা মানুষরা রয়েছেন তাদের উপরে প্রভাবটা বেশি পড়ে। সেটি তীব্র গরম হোক অথবা তীব্র শীত হোক, এই নিম্ন আয়ের মানুষগুলোই বেশি ভোগান্তির শিকার হয়ে থাকেন এবং রাত্রেবেলায় বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু অসহনীয় বলা যেতে পারে। আর এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত এই মৌসুমে কম্বল বা শীতবস্ত্র বিতরণ এই ধরনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখিনি। সেটা রাজনৈতিক দল হোক বা সরকারি পর্যায়ে যেটি হোক না কেন, এখন পর্যন্ত কিন্তু সেটি দৃশ্যমান হয়নি। যার ফলে এখানে যারা সাধারণ একদম রাস্তায় যারা রাত্রি যাপন করে থাকেন তাদের জন্য এটি ক্রমেই কিন্তু অসহনীয় হয়ে উঠছে। সেই সাথে এখানে আমরা দেখেছিলাম যে সকালবেলায় অর্থাৎ 6টার দিকে অথবা রাত্রে 10টার পরে এইখানে যারা রিক্সা চালায় বা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছেন তাদেরও কিন্তু দুর্ভোগ, কেননা সেই সময় মানুষজনের সংখ্যা একদমই কমে যায়, যার ফলে তাদের আয় রোজগারের উপর একটি প্রভাব পড়ে। এবং আমরা দেখেছিলাম যে সকালে এখন পর্যন্ত যারা দৈনিক দিনমজুর রয়েছেন অনেকেই কিন্তু কর্মহীন বা এই শীতের মধ্যে তারা ভোরবেলা থেকে অপেক্ষা করছেন কাজের জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কাজ পায়নি। ঠিক এটি কিন্তু শীত যখন বাড়ে তখন তাদের এই যে ভোগান্তি সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং এই প্রভাবটি পড়তে থাকে এবং এখন পর্যন্ত একই অবস্থা। অপরদিকে উত্তরাঞ্চল কৃষি প্রধান, এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর যেটি বলছে যে এটি এখন পর্যন্ত কৃষির জন্য সহনীয় রয়েছে, তবে এখন আলুর মৌসুম চলছে। তো এই তাপমাত্রা যদি আরও কমতে থাকে বা কুয়াশার পরিমাণ যদি বাড়তে থাকে তবে সেটি আলুর গাছের জন্য বা আলুর চারার জন্য বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তো এখন পর্যন্ত বলা যেতে পারে রাজশাহীতে গতকালকে যেহেতু 10.2 ডিগ্রি ছিল, আজকে 10.4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেই সাথে হিমেল হাওয়ার পরিমাণটি বেশি এবং সূর্যর দেখা মেলে না, অর্থাৎ এখানে 10টার আগ পর্যন্ত দেখা যায় যে সূর্যর দেখা মেলে না এবং যতটুকু থাকে সেটিও কিন্তু যে মৃদু একটি তাপ অনুভূত হয়ে থাকে। তো এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটি বলছে যে সামনের দিকে আরও তাপমাত্রা কমবে এবং একটি মৃদু শৈত্যপ্রবাহর কিন্তু একটি সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।